আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মোমোস কিচেন অ্যান্ড ভ্লগ। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির কারণে ঢাকার বাইরে অলরেডি বন্যা হয়ে গিয়েছে। এইগুলো শুনলে একদমই খারাপ লাগে ভিতর থেকে। আজকে লাঞ্চের প্রিপারেশনে করছি বউখুদি রান্না খুবই সহজ। চলুন রেসিপিটি দেখিয়ে দেই। আমি তেলের মধ্যে পেঁয়াজ আর শুকনো মরিচের ফোড়ন, সাথে একটা তেজপাতা দিয়েছি। এখন লাল হয়ে গেলে সামান্য আদা রসুন আর হলুদটা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, স্কিপও করা যায়। আমি একটু হলুদ বউখুদিটা রান্না করি, এতে দেখতে ভালো লাগে কালারটা। আর আমি আজকে ভাতের চাল দিয়ে বউখুদি রান্না করছি। আর ভাতের চাল যতটুকু, পানিও ততটুকু দিয়ে আমি এখন আঁচটা বাড়িয়ে পানি ফোটার অপেক্ষা করছি। এই চুলায় আমি আজকে লইট্টা শুটকি রান্না করতেছি। বউখুদির সাথে অবভিয়াসলি ভর্তাই ভালো লাগে। আমি রাতে অনেকগুলো ভর্তা রেডি করেছি, আর এখন এই লইট্টা শুটকিটা রেডি করে নিচ্ছি। লইট্টা শুটকি আমি প্রসেস করে রেখেছি, রাতে একদম কাটাকুটা বেছে রেখেছিলাম। এখন শুধু বাগার দিচ্ছি। পেঁয়াজ, তেজপাতা আর তেল দিয়ে এই শুটকিটাও ভাজা করে নিতে হবে। লইট্টা শুটকির এক একজনের রেসিপি এক এক রকম, বাট আমি এভাবে করি, এতে খেতে অনেক মজা লাগে। ট্রাস্ট মি, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন হলুদ মরিচ আমি সামান্য করে অ্যাড করেছি। একটু পানি দিয়ে এই শুটকিটা সিদ্ধ হতে রেখে দেব। পানি একটু টেনে আসলে আমি টমেটো আর কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এটা আমি ভুনা করে রেডি করছি। আর এভাবে খেলে লইট্টা শুটকির ফ্লেভারটা খুবই ভালো আসে। এখানে পানিও অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই নাজির শাহ মিনিকেট চালটা দিয়ে দেব পানির মধ্যে। আর আমি ভাতের চালই নিয়েছি, আপনারা চাইলে খুদ দিয়েও করতে পারেন, পোলাও চালের খুদ দিয়ে, সেক্ষেত্রে পানিটা একটু কম লাগবে। বাট যেহেতু আমি ভাতের চাল দিয়েছি, সেজন্য সমান আমি পানি দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর ফ্লেভার আসবে। আর এখানে লইট্টা শুটকিও রেডি হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসেছে, এ থেকে বোঝা যাচ্ছে আর শুটকি রেডি হয়ে গিয়েছে। আমি লবণ চেক করে নিয়েছিলাম, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি নামিয়ে ফেলছি। আমি ঝালটা একটু কম দিয়েছি, কাঁচামরিচের ঝালটা রেখেছি। এখন উপর দিক দিয়ে জিরা দিয়ে জাস্ট গার্নিশিং করে নিচ্ছি। যেহেতু তেজপাতা দিয়ে আমি শুটকিটা রেডি করেছি, সেজন্য ওপরে একটু জিরা ছিটিয়ে দিচ্ছি। আর এখানে পাতিলের নিচে কড়াই দিয়ে দিয়েছি, এতে করে সুন্দরভাবে দমে এসে পড়বে। আর চুলার আঁচটা একদম কম রেখেছি, 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি গতকাল রাতেই ভর্তা রেডি করে রেখেছিলাম। এখন গরম বউখুদি টেস্ট করে দেখি। এখানে লাল মরিচের ভর্তা করেছি, সেই সাথে সরিষার ভর্তা করেছি। আর এটা তো শুটকির ভর্তা, যেটা রেসিপি দেখালামই। আর এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা। ইনশাল্লাহ সময় সুযোগ হলে সবগুলো ভর্তার একদিন রেসিপি করে দেখাবো। মাশাল্লাহ, বউখুদিও খুবই ভালো হয়েছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। রাকাতকে আমি রেডি করেছি বিকজ আজকে একটা পার্টি আছে, বার্থডে পার্টি, রাকাতের কাজিনের বার্থডে পার্টি। আর আমিও রেডি হয়েছি। এখন আমার রেডি হতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট লাগে, অনলি ফর রাকাত এখন এত দুষ্টামি করে, আমার জিনিসপত্র নিয়ে এলোমেলো করে ফেলে। হয় সে মুখে দিবে, না হলে ফেলে দিবে। এগুলোই হচ্ছে এখন তার কাজ। সেজন্য আমি খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি, দেন ওকে রেডি করেছি। ভেন্যুতে পৌঁছেই আমরা সবাই ডিনার করে নিচ্ছি, যেহেতু এটা বাফেট সিস্টেম। সো সবাই যার মতো করে ডিনার সেরে নিচ্ছে। আর এখানে রাকাতের দাদুমণির সাথে রাকাতে কয়েকটা পিকচার্স ক্লিক করে দিচ্ছি। আমি যেগুলো লাইক করি সেগুলোই নিয়ে এসেছি। আর কিছু জিনিস রাকাতকে খাওয়াতে পারবো, যেমন স্টিম রাইস। রাকাত অনেক দুষ্টুমি করে, এই জন্য ওর হাতে একটা চিপস তুলে দিয়েছিলাম। আর আমরা আজকে এসেছি অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জ, এটা ধানমন্ডিতে। এখানে অনেকগুলো লাইভ স্টেশন আছে। লাইভ স্টেশন থেকে আমি ওয়াফল আর পিজাই নিয়েছি। আর এখানে আমার বেবি দুষ্টুমি করছে।
ওভারঅল আজকের দিনটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ, রান্নাবান্না করে পার্টি অ্যাটেন্ড করে। দেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর কারা কারা আরও ডেইলি ব্লগ দেখতে চান অবশ্যই জানাবেন। আজকের ব্লগ লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।